আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করব ভাইরাল সেই নুডলস ভর্তা। নুডলস ভর্তাটি বানানোর জন্য আমি মিস্টার নুডলসের 1 প্যাকেট নুডলস নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিব, তারপর তেলটি চারপাশে ছড়িয়ে দিব। এখন নুডলসের 1 প্যাকেট কেটে নুডলসটিকে 2 খণ্ড করে নেব। চাইলে গুঁড়া করেও ভাজা যায়, তবে আমি গুঁড়ো করে ভাজবো না, 2 ভাগ করেই ভাজবো। তো নুডলসের এই 2 খণ্ডটি এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। যখন এই নুডলসটি ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ভাজা শেষ হয়ে গিয়েছে। নুডলস গুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এখন সেই ভর্তাটি বানানোর জন্য আমি একটি বাটিতে টমেটো কুচি নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিলাম মরিচ কুচি। ঝালটা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, এরপর দিয়ে দিলাম সিদ্ধ করা ডিমটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিব নুডলসের সেই মশলা পুরো প্যাকেটটি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু মশলাটা অর্ধেক ব্যবহার করবেন, তাহলে খেতে আরো মজা লাগবে। তারপর দিয়ে দিলাম সরিষার তেল, লবণ, টমেটো সস। আমি এখানে টমেটোর সস 1 চামচের অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি। এরপর ব্যবহার করেছি 1 পিস লেবুর রস। তারপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে আমার মনে হয় চামচের থেকে হাত দিয়ে মাখলে মাখাটা অনেক সুন্দর হয়। মাখা হয়ে গেলে এখন সেই ভেজে রাখা নুডলস গুলো নিয়ে নিব। নুডলস গুলোকে হাত দিয়ে ভালো মতো ভেঙে নিব। অনেকেই ভাবছেন হাত দিয়ে এভাবে নুডলস ভাঙলে হাতে ব্যথা পাওয়া যায়, এটা একদমই না। নুডলস গুলো ভাজার কারণে অনেকখানি মচমচা হয়ে যায়, যার কারণে হাত দিয়ে ভাঙলে অনেক সুবিধা হয়। চাইলে আপনারা অন্য প্রসেসও ভেঙে নিতে পারবেন। নুডলস গুলোকে আমি এমন ভাবে ভাঙছি যাতে এখানে কোনো আস্ত অংশ না থাকে, যেন নুডলস গুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নুডলস গুলো ভাঙা হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আবার মেখে নেব। অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি মেখে নেওয়ার জন্য, মাখার সাথে সাথে খেয়ে ফেলার জন্য, কেননা মেখে নেওয়ার পর রেখে দিলে এগুলো নরম হয়ে যায়। মাখার পর আমি আবারও ডিম সিদ্ধ দিয়ে দেব। সিদ্ধ ডিম এখানে বেশি ব্যবহার করলে খেতে অনেক মজা লাগে। এই যে রেডি হয়ে গেল আমার নুডলস ভর্তা, খেতে অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ।